নতুন বছর যাতে সবার ভালো কাটে। সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ। বুদ্ধ পূজা হয়েছে, বুদ্ধ পূজায় অংশগ্রহণ করেছি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা প্রতি বছরের মতো ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আজ সকাল থেকে নন্দনকানন বৌদ্ধ মন্দিরে সমবেত হন সব বয়সী মানুষ। এ সময় পঞ্চশীল অষ্টশীল দানের মধ্য দিয়ে বিশ্বের সব মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন বৌদ্ধ নরনারীরা। গৌতম বুদ্ধের জন্মদিন মহাপূর্ণিমান ও বৌদ্ধত্ব লাভ উপলক্ষে প্রতি বছর দিনটি শ্রদ্ধার সাথে পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নতুন বছর যাতে সবার ভালো কাটে, সবসময় যেন ভালো থাকতে পারি, সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা। সবাইকে বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আমার আজকে পঞ্চশীল প্রার্থনা অষ্টশীল প্রার্থনা শুনে অনেক ভালো লাগছে। ভ্রান্তের সব পঞ্চশীল প্রার্থনা এইসব শুনে আমার অনেক ভালো লাগছে। ভ্রান্তের যে উপদেশ দিচ্ছে সেগুলো অনেক ভালো লাগছে। আমার সব কিছু নিয়ে অনেক একটা সুন্দর ধারণা হয়েছে। বিজড়িত তিনটা স্মৃতি নিয়ে আজকের তিনটা ইম্পর্টেন্ট ডে নিয়ে আজকের দিনটা, অর্থাৎ আমাদের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং পরিনির্বাণ, তিনটা দিন আজকে খুবই ইম্পর্টেন্ট ডে, যার কারণে আমরা তিন স্মৃতিকে নিয়ে আজকে আমরা দিনটা উদযাপন করি। জগতের সকল প্রাণীর সুখী হোক সেটা আমাদের কাম্য, এবং পৃথিবীর শান্তিময় হোক সেটা বুদ্ধের নীতি, অহিংসার নীতি, মানবতার নীতি। সমগ্র বিশ্বের বৌদ্ধদের কাছে একটি মহান দিন। আমাদের বৌদ্ধদের মূল বার্তা হচ্ছে শান্তির বার্তা। বুদ্ধ শুধু মানুষ নয়, সকল প্রাণীর কল্যাণ কামনা করেছেন। আজ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর মতন বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের জন্য আমরা মন্দিরে এসে বুদ্ধের পূজা তুলেছি। বুদ্ধ পূজা হয়েছে, বুদ্ধ পূজায় অংশগ্রহণ করেছি। এরপর অষ্টশীল প্রার্থনা, পঞ্চশীল প্রার্থনা চলেছে, সেসবে ছিলাম। অষ্টশীল নিয়েছে উপাসক উপাসকেরা। এরপর এই যে নদী আছে, জল দান করছে, প্রদীপ প্রজ্বলন হচ্ছে, এগুলোই। সকলকে যেন বুদ্ধের মৈত্রীভাব পোষণ করে বিশ্বের সকলের শান্তি কামনা করি। আজকের এই বুদ্ধ পূর্ণিমায় আমরা সকলে বিশ্বের শান্তি কামনা করি, এটাই আমাদের কাম্য। দেশের সব সম্প্রদায়ের মঙ্গল কামনার পাশাপাশি ভক্তরা গৌতম বুদ্ধের অহিংস বাণী প্রচারে ধর্মীয় বিশ্বাস, মন্দিরগুলোতে আলোচনা সভা ও ধর্মীয় নানা অনুষ্ঠানে মুখর ছিল। শান্তি ও সুখের বার্তা প্রতিষ্ঠার পাশাপাশি দেশে সহমর্মিতা পরিবেশ বজায় রাখতে সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনা করেন ধর্মীয় গুরুরা। মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা মহা সমারোহে প্রতিটি বৌদ্ধ মন্দিরে সগৌরবে উদযাপিত হতে চলেছে। সংসারের মায়ামোহ ত্যাগ করে সর্বোচ্চর কঠোর তপস্যার মাধ্যমে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে অবিভক্ত ভারতের বুদ্ধগয়ার বোধিধর্মতলে সর্বোচ্চর কঠোর তপস্যার মাধ্যমে আজকের এই পূর্ণিমা দিবসে তিনি আত্মজয়ী বুদ্ধ হয়েছিলেন। বৌদ্ধের অমীয় বাণী শান্তি বার্তা জগতের প্রতিটি প্রাণের সঞ্চার হোক, এমনটাই প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। জুলকার 9, দৈনিক আজাদী।